প্রায় 2 থেকে আড়াই মিনিট মতো ভেজেছি। ব্রেড চপগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো। খেতে আশা করছি খুবই ভালো হবে। ভেতরটাও খুব সুন্দর হয়েছে আর ওপরটা কিন্তু একদম মুচমুচে। কি দেখছি কেমন লাগছে? দারুণ। বৌদি এরম খাবার রোজ তৈরি করো খাই। একটা খেলে আরো একটা খেতে ইচ্ছা হবে। আমার শেষ আরো একটা লাগবে। নিয়ে নাও নিয়ে নাও। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেড চপ। আর এই ব্রেড চপটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানাতে পারবে। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদেরকে বসিয়ে দিয়েও কিন্তু বানানো যাবে। আর এটা কিন্তু খেতেও দারুণ সুস্বাদু হয়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ব্রেড চপ বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে আমি 2 পিস করে কেটে নেব। আমি মাঝখান থেকে জাস্ট এই যে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক প্যাকেট ব্রেডে কিন্তু অনেকগুলোই চপ হবে। ব্রেডগুলোকে কেটে নিয়েছি। এবার ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে ছোট বাটির 1 বাটি ময়দা। এখানে আমি বেসন ব্যবহার করব না, ময়দাই ব্যবহার করছি। তবে তোমরা চাইলে কিন্তু বেসন ব্যবহার করতে পারো। ওই একই মাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা কিন্তু একটু দানা দানা রয়েছে, এতে করে চপটা দারুণ মুচমুচে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, তবে আমার কাছে চিলি ফ্লেক্স নেই বলে আমি শুকনো লঙ্কা একদম কুচো কুচো করে নিয়েছি। বেশ কিছুটা ধনেপাতা কুচি, 1/2 চামচ জোয়ান, পরিমাণ মতো নুন, 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো চাটনি। তোমরা চাইলে টমেটো কেচাপও দিতে পারো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। প্রত্যেকের হাতের কাছে কিন্তু কম বেশি করে এই সব উপকরণগুলো থাকে। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায় এই ব্রেড চপটা। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, কারণ আমাদের বাড়ি বাচ্চা রয়েছে কুটুস, ও খাবে। আর এই যে কুঁচো কুঁচো করে যে শুকনো লঙ্কাটা দিয়েছি এতেই কিন্তু অনেকটা ঝাল হয়ে যাবে। আর এখানে দেখো ব্যাটারটা একদম থকথকে করে মেখে নিয়েছি। ব্যাটারটা রেডি। আর আগে থেকে তো আমি ব্রেডটাকে কেটে রেখেছি। তো চলো ভাজার জন্য এবার উনুনটা ধরিয়ে নিই। কদিন যে গরম পড়ছিল তাতে করে দক্ষিণে হাওয়া দিয়েছে আর এখানে বসাই যাচ্ছিল না আঁচটা নিয়ে। এই আঁচটাকে সরিয়ে দিয়ে একটা নতুন উনুন করেছি, একদম কাঁচা। কিন্তু আজকের উনুন তৈরি করে আজকেরই রান্না করতে চলে এসেছি। দেখা যাক কি হয়। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই যে ব্রেডগুলোকে এই ব্যাটারের মধ্যে ডোবাবো আর এই তেলের মধ্যে ভাজবো। তো প্রথমে এই দেখো একটা ব্রেড এই যে ব্যাটারের মধ্যে দিলাম, দিয়ে ব্যাটারটা এই যে লাগিয়ে নিলাম। আরও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু তেলটা ছিটিয়ে দেবো যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এটা কিন্তু খুব সহজে বানানো যায়, আবার দেখতেও বেশ সুন্দর লাগে। প্রায় 2 থেকে আড়াই মিনিট মতো ভেজেছি। আর দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। প্রথমবার 2টো ভেজে নিয়েছি, এবার সেকেন্ডবার 3টে করে দেব। এইভাবে ব্রেড চপ যদি তোমরা আগে কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পরেরগুলোও বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। নতুন উনুন আবার কাঁচা, তাতেও কিন্তু বেশ সুন্দর উনুন ধরেছে। অথচ আঁচেও এত ভালো রান্না করতে পারতাম না। প্রত্যেক দিনই এত ধোঁয়া হতো, খুব কষ্ট হতো, তোমরা হয়তো দেখতে পেতে না। আর আজকের অবশ্য একটুও হাওয়া নেই, হাওয়া হলে বুঝতে পারতাম যে সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, আমার সবগুলো কিন্তু এই ব্রেড চপ হয়ে গেছে। তো বন্ধুরা সবগুলো ব্রেড চপ আমার ভাজা হয়ে গেছে। আর দেখতে তো সত্যি অপূর্ব লাগছে, তবে খেতেও অবশ্যই ভালো হবে। তো চলো সবাইকে ডেকে নিই। তবে খাওয়ার আগে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও কেমন হয়েছে।
এই দেখ, ভেতরটাও খুব সুন্দর হয়েছে আর ওপরটা কিন্তু একদম মুচমুচে। দেবজিৎ আর কুট্টুস একসাথে এসেছিল, কিন্তু ওর দাদা দিদি আসছে না বলে চলে গেছে ডাকতে। তাড়াতাড়ি চল, মামামের রান্না হয়ে গেছে। চলো 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 ধরে নিয়ে আসছো? চলো, আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এখন নাতি বড় হলে কেমন মজা লাগে, আমাদের সবাইকে ধরে নিয়ে আসছে, খাবার খাওয়াবে। ও বাবা, উল্টে কে বলবি? ও মাঝখানেই ঠিক আছে, বসে যাবে। বসুন। আচ্ছা ঠিক আছে, দাও। ঠিক আছে, নিয়ে নাও। দেখতে তো খুব সুন্দর হয়েছে, না জানি খেতে কত সুন্দর। তা খেয়ে দেখি কেমন টেস্ট আর কেমন লাগে। চাটনি না, চাটনি চাটনি, ওই তো চাটনি, চাটনি ওই তো। দাদা দাদা, ওই দাদা খাচ্ছে। নাও। কি দেবজিৎ, কেমন লাগছে? দারুণ। বাইরেটা খুব মুচমুচে আর ভিতরে একদম নরম। খুব মুচমুচে হয়েছে, কুট্টু, ভেতরটা নরম, বাইরে মুচমুচে। কুট্টুসে কেমন লেগেছে? ভালো লেগেছে? আমি একটা খেয়ে ফেলেছি, আর একটা খাবো। আচ্ছা, একটা খেলে আরো একটা খেতে ইচ্ছা হবে। 10-এ 10, ঝালে মিষ্টি জমে গেছে। 10-এ 10। দেবজিৎ, তুমিও 10-এ 10। আমি প্লেট শেষ করে দেবো রাস্তায়। আমিও কিন্তু 10-এ 10 দিলাম। আমার শেষ আর একটা লাগবে। নিয়ে নাও নিয়ে নাও। তোমার কি শেষ? আর একটা নেবো কিন্তু। নাও নাও। কুট্টুসে, আমার শেষ। তোমারও শেষ? ওইটা চারদিক থেকে কে বলে আমারও শেষ। তোমরা তো দেখতে পাচ্ছ, আমরা প্রত্যেকে এক একটা এফেক্ট নিয়ে নিলাম, তাহলে আমাদের কত ভালো লাগছে আর কত মজা করে আনন্দ করে আমরা খাচ্ছি। নাম্বার দিয়েছে কি? হ্যাঁ, নাম্বার দিয়ে দিয়েছি। কুটি নাম্বার দিয়ে দাও। 10 out of 10। তো কুট্টুসেরও খুব ভালো লেগেছে, একদম চটজলদি একটা টিফিন। বাড়িতে আত্মীয় স্বজন আসলে তো অবশ্যই বানিয়ে খেতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকে ভিডিওটা যদি তোমাদেরও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।